বন্ধুরা, কখনো ভেবে দেখেছেন কি আপনার জীবনে যখন কঠিন সময় আসে তখন আপনার ভেতরের মানুষটি কি করে? কেউ ভেঙে পড়ে, অজুহাত দেখায়, হাল ছেড়ে দেয়। আবার কেউ সেই ঝড় সামলে উঠে দাঁড়ায়, হাসি মুখে চ্যালেঞ্জটা নেয়। এই দ্বিতীয় ধরনের মানুষগুলো কি কোনো বিশেষ ক্ষমতার অধিকারী? না, একদমই না। তাদের ভেতরে আছে এক অপ্রতিরোধ্য মানসিক শক্তি। আমরা সবাই চাই মানসিক দিক থেকে শক্তিশালী হতে, যাতে জীবনের কোনো বাধাই আমাদের স্বপ্ন পূরণের পথে না দাঁড়াতে পারে। কিন্তু কিভাবে তৈরি হয় এই শক্তি? আজকের আলোচনায় আমি আপনাদের সেই 5টি অসাধারণ অভ্যাস বা গোপন মন্ত্র বলবো, যা একজন সাধারণ মানুষকেও মানসিকভাবে ইস্পাত কঠিন করে তুলতে পারে। যদি আপনিও মনকে শক্তিশালী করার সহজ উপায় জানতে চান, তবে এই আলোচনাটি আপনার জন্য। মানসিক শক্তি মানে শুধু চিৎকার করে মোটিভেশনাল কথা বলা নয়। এর মানে হলো জীবনের কঠিন মুহূর্তে স্থির থাকা। এই মানসিক শক্তির সবচেয়ে বড় উদাহরণ আমরা টমাস অ্যালভা এডিসনের জীবনে দেখতে পাই। 1914 সালে যখন তার পুরো কারখানা আগুনে পুড়ে ছাই হয়ে গেল, তখন তার প্রায় $23 মিলিয়ন ক্ষতি হয়। সেই মুহূর্তে তিনি দুঃখ প্রকাশ করেননি, বরং বলেছিলেন, ঈশ্বরকে ধন্যবাদ। এতদিন আমি যেই ভুলগুলো করে আসছিলাম সেগুলো সব আগুনে পুড়ে গিয়েছে। এবার আমি নতুন উদ্যমে শুরু করতে পারবো। এই মানসিকতাই হলো সাফল্যের মূল ভিত্তি। একজন মানসিকভাবে শক্তিশালী মানুষ জানেন যে ক্ষতি বা ব্যর্থতা হলো আসলে নতুন করে শেখার একটি সুযোগ। একইভাবে ঈগল আমাদের পরিবর্তনকে মেনে নেওয়ার শিক্ষা দেয়। ঈগল প্রায় 70 বছর বাঁচে, কিন্তু 40 বছর বয়সে তার শারীরিক পরিবর্তন শুরু হয়। নখ ভোঁতা হয়ে যায়, পাখা ভারী হয়ে যায়, ঠোঁট দুর্বল হয়ে যায়। তার সামনে দুটি পথ থাকে, হয় ধীরে ধীরে মরে যাওয়া, নয়তো 30-150 দিনের চরম যন্ত্রণাদায়ক পরিবর্তনের পথ বেছে নেওয়া। ঈগল এই কঠিন পথটাই বেছে নেয়। এই 15 দিনের তীব্র কষ্ট সহ্য করার পরই সে আরও 30 বছর নতুন জীবন পায়। এই গল্পগুলো আমাদের শেখায় যে ভালোভাবে বাঁচতে হলে, উন্নতি করতে হলে কঠিন পরিবর্তন আর কষ্ট সহ্য করতেই হবে। আর এই কষ্ট সহ্য করার ক্ষমতা আসে শুধুমাত্র মানসিক শক্তির মাধ্যমে। একজন মানুষ তখনই মানসিকভাবে শক্তিশালী হতে পারে যখন সে কিছু নির্দিষ্ট অভ্যাস মেনে চলে। চলুন সেই 5টি অভ্যাস বা জীবনে সফল হওয়ার গোপন মন্ত্র সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। এই মন্ত্রগুলো বা অভ্যাসগুলো এমন নয় যে একদিনেই আপনার জীবন বদলে দেবে। এগুলো হলো আপনার প্রতিদিনের জীবনযাত্রার এমন কিছু অংশ যা ধীরে ধীরে আপনার মনকে একটি দুর্ভেদ্য দুর্গের মতো শক্তিশালী করে তুলবে। প্রথম মন্ত্র, পরিবর্তনকে আলিঙ্গন করা। পৃথিবীতে একটি জিনিস অপরিবর্তনীয়, আর তা হলো পরিবর্তন। যারা মানসিক দিক থেকে দুর্বল তারা পরিবর্তনকে ভয় পায়। তারা চায় সব কিছু যেন আগের মতোই থাকে, কিন্তু জীবন কখনো এক জায়গায় স্থির থাকে না। মানসিক দিক থেকে শক্তিশালী ব্যক্তিরা পরিবর্তনকে ভয় পান না, বরং তাকে একটি সুযোগ হিসেবে দেখেন। যখন আপনার জীবনে কোনো কঠিন পরিবর্তন আসে, তখন দুর্বল মন অজুহাত খোঁজে, আর শক্তিশালী মন খোঁজে সেখান থেকে কি শেখা যায়। ঈগল যেমন মেঘের ওপর দিয়ে উড়ে যাওয়ার ক্ষমতা রাখে, তেমনি আপনাকেও জীবনের ঝড় বৃষ্টির ওপর দিয়ে উড়ে যাওয়ার মানসিকতা তৈরি করতে হবে। আজকের চ্যালেঞ্জই আপনার আগামী দিনের সাহস। দ্বিতীয় মন্ত্র, সীমারেখা তৈরি করা। মানসিকভাবে শক্তিশালী মানুষেরা জানেন কখন হ্যাঁ বলতে হবে এবং কখন না বলতে হবে। যখন কোনো দুর্বল মনের মানুষ আপনাকে এমন কোনো কাজ করতে বলে যা আপনার নিজের সময়ের অপচয় ঘটাবে, তখন আপনি শুধু লোকলজ্জার ভয়ে হ্যাঁ বলে দেন, কিন্তু এর ফলস্বরূপ আপনার নিজের জরুরি কাজগুলো অসমাপ্ত থেকে যায়। একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি তার সময়কে সর্বোচ্চ গুরুত্ব দেয়। আপনার জীবনে কোন ধরনের মানুষ বা সম্পর্ককে প্রবেশ করতে দেবেন তার একটি স্পষ্ট সীমারেখা থাকতে হবে। যারা শুধু আপনার কাছ থেকে সুবিধা নিতে আসে বা যারা আপনার মনে নেতিবাচকতা তৈরি করে, তাদের থেকে দূরে থাকতে পারাটা মানসিক শক্তির পরিচায়ক। যখন আপনি নিজের লক্ষ্যের জন্য কাউকে দৃঢ়ভাবে না বলতে শেখেন, তখন আপনার আত্মবিশ্বাস বাড়ে। এই স্পষ্টতা আপনার মনকে স্থির রাখে এবং আপনাকে আপনার লক্ষ্যে পূরণে ফোকাস থাকতে সাহায্য করে। মনকে শক্তিশালী করার সহজ উপায়ের মধ্যে এইটি সবচেয়ে কার্যকরী অভ্যাস। তৃতীয় মন্ত্র, ত্যাগের শক্তিকে জানা। ত্যাগ বা স্যাক্রিফাইস ছাড়া জীবনে কোনো বড় উদ্দেশ্যই পূরণ করা যায় না। হিউম্যান সাইকোলজি বলে, ত্যাগ মানুষকে স্থির করে, আর স্থিরতা মানুষকে শক্তিশালী করে। বিরাট কোহলির উদাহরণ আমরা সবাই জানি। একটা সময় তিনি বিরিয়ানি, চিকেন রোল খেতে পছন্দ করতেন, কিন্তু যখন তিনি বুঝতে পারলেন যে বিশ্বসেরা হতে গেলে এই খাবারগুলো তার জন্য বাধা, তখন তিনি সেগুলোকে চিরতরে ত্যাগ করেন। ত্যাগ শুধু বাজে অভ্যাস বা খাবারের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আপনার কমফোর্ট জোন ত্যাগ করাও হতে পারে। রাতে সিনেমা দেখা বা অলসভাবে সময় কাটানোর আরামটুকু ত্যাগ করে আপনি সেই সময়টা কাজে লাগান নিজের দক্ষতা বাড়াতে। যখন আপনি নিজের স্বার্থের জন্য ছোটোখাটো আনন্দগুলো ত্যাগ করতে পারেন, তখন আপনি মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠেন। এই মানসিকতায় আপনার জীবনে সফল হওয়ার গোপন মন্ত্র হিসেবে কাজ করে। চতুর্থ মন্ত্র, ব্যর্থতা ও ভুলগুলোকে মেনে নেওয়া।
আপনার যদি মনে হয় যে সফল ব্যক্তিরা জীবনে কখনোই ভুল করেন না, তাহলে আপনি ভুল ভাবছেন। পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তিরাও ব্যর্থতার মধ্য দিয়ে গেছেন। তারা কেবল ব্যর্থতাকে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছেন। ইলন মাস্কের মতো ব্যক্তিও বলেছেন, আমি আমার সাফল্যের জন্য যেভাবে প্রস্তুত থাকি, ঠিক তেমনি আমার ব্যর্থতার জন্য আমি ততটাই প্রস্তুত থাকি। মানসিকভাবে দুর্বল ব্যক্তি ব্যর্থতাকে ব্যক্তিগত পরাজয় মনে করে, অন্যদিকে মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি ব্যর্থতাকে কেবল একটি ফিডব্যাক বা শিক্ষা হিসেবে গ্রহণ করে। যখন আপনি নিজের ভুলগুলো এবং ব্যর্থতাকে মেনে নিতে শিখবেন, তখন আপনার ভিতরের ভয় কমে যাবে। আপনি নিজেকে বলবেন, ঠিক আছে, এবার ভুল হয়েছে, কিন্তু আমি এই ভুল থেকে শিখেছি এবং পরের বার নতুনভাবে চেষ্টা করব। এই সরল স্বীকৃতি আপনাকে দ্রুত উঠে দাঁড়াতে সাহায্য করবে। পঞ্চম মন্ত্র, আত্মপ্রেম বা নিজেকে ভালোবাসা। সেলফ লাভ মানে শুধু নিজে নিয়ে ব্যস্ত থাকা বা স্বার্থপর হওয়া নয়। সেলফ লাভ হলো নিজেকে সবচেয়ে বেশি সম্মান করা এবং নিজের সুস্থতা ও উন্নতির জন্য দায়িত্ব নেওয়া। নিজেকে ভালোবাসা মানে হলো নিজের শরীর, মন এবং আত্মার যত্ন নেওয়া। এর মানে হলো নিয়মিত ব্যায়াম করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং নিজের জন্য প্রতিদিন কিছু কোয়ালিটি সময় বের করা। যখন একজন ব্যক্তি নিজেকে সময় দেন, তখন শারীরিক ও মানসিকভাবে তিনি সুখী অনুভব করেন। অনেকে কাজের চাপে নিজেদের মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দেন না, কিন্তু মানসিকভাবে শক্তিশালী হতে হলে আপনাকে অবশ্যই নিজেকে জিজ্ঞেস করতে হবে, আমি কি যথেষ্ট বিশ্রাম নিচ্ছি? আমি কি মানসিক চাপে আছি? নিজেকে ভালোবাসা মানে হলো নিজেকে মূল্যবান মনে করা এবং সেই মূল্য অনুযায়ী নিজের যত্ন নেওয়া। এটি মনকে শক্তিশালী করার সহজ উপায়গুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘমেয়াদী ফল দেয়। বন্ধুরা, এই 5টি অভ্যাস বা গোপন মন্ত্রই হলো সেই পথ যা একজন সাধারণ মানুষকে মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিতে পরিণত করে। এটি একদিনের কাজ নয়, এটি প্রতিদিনের অনুশীলন। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আপনি আপনার জীবন থেকে অজুহাত দূর করবেন। কঠিন পরিস্থিতিতে ঈগলের মতো পরিবর্তনকে মেনে নেবেন। নিজের লক্ষ্য পূরণের জন্য ত্যাগ স্বীকার করবেন, ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নেবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে ভালোবাসবেন। মনে রাখবেন, জীবনে সফল হওয়ার গোপন মন্ত্র বাইরে কোথাও নেই, তা লুকিয়ে আছে আপনার ভেতরের মানসিক শক্তির মধ্যে। যখন আপনি মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন, তখন পৃথিবীর কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না। যদি আজকের এই আলোচনাটি আপনার জীবনের সামান্যতম অনুপ্রেরণা জুগিয়ে থাকে, যদি মনে করেন এটি আপনাকে আলোর পথে একটি নতুন দিশা দেখিয়েছে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, যাতে আমাদের প্রতিটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছে পৌঁছাতে পারে। আর অবশ্যই আমাদের চ্যানেল প্যাথ টু লাইট সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। মনে রাখবেন, প্যাথ টু লাইট সবসময় আপনার জীবনের অন্ধকারে আলোর পথ দেখাতে প্রস্তুত। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো জীবন বদলানো টপিক নিয়ে। ধন্যবাদ।